রাদিয়াল্লাহু আনহু কোমর মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত, কদম শরীফ পর্যন্ত পুরো আল্লাহ রাসূলের মতো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাদিস শরীফে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ে বার হলে, মসজিদ থেকে নামাজ পড়ে বার হলে, হুজুর মসজিদ থেকে নামাজ পড়ে বার হলে টুকটুক করে হেঁটে হেঁটে যান, টুকটুক করে হুজুর যান। হুজুর গিয়ে দেখলেন হযরত হাসান। কিতাবে এসেছে সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লে হুম্মা খারাজা ইয়ামশি, হুম্মা খারাজা ইয়ামশি, তারপরে নামাজ পড়ে বার হয়ে গেল, হাঁটছে। ফরাওয়া হাসান ইয়াল আবু মাআসিবিয়ান, আবু বকর সিদ্দিক দেখছেন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদের সাথে খেলছেন, বাচ্চাদের সাথে খেলা করে। হুজুর ফাহামালাহু আলা আতিকি, ইমামে হাসান কি উনি এই নিজের কাঁধের উপর উঠিয়ে দিলেন। কে? আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বললেন না? সিদ্দিক আকবর ইমামে হাসানকে কাঁধে তুলে দিলেন, আর কাঁধে তুলে ওকালা বললেন বি আবি ও উম, এই হাসান আমার মা বাপ তোমার উপর কুরবান। সুবহানাল্লাহ বলবেন না? শাবীহুন বিন নবী, শাবীহুন বিন নবী। ওহ, তুমি পুরো আল্লাহ রাসূলের মত দেখতে। লা শাবীহুন আলী, তুমি কিন্তু হযরত আলীর মত দেখতে না, তোমাকে পুরো রাসূলুল্লাহর মত দেখতে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। পাশে ছিলেন শেরে খোদা আলী, আলী গুন ইয়াদহাকু, যেই শেরে খোদা শুনেছেন শাবীহুন বিন নবী লা শাবীহুন আলী, শেরে খোদা হুজুর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়াদহাকু মানে মুচকে মুচকে হাসছেন, যেই শুনেছেন শাবীহুন বিন নবী, তুমি পুরো আল্লাহ রাসূলের মত দেখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে ইমামে হাসান হুজুরকে পুরো নবীর মত দেখতে ছিল। নবী এত ভালোবাসতেন হুজুরকে, আল্লাহ রাসূল দুজনকে জড়িয়ে ধরে শুনতেন। নবী তিরমিজি শরীফে এসেছে নবী শুনতেন। সাহাবারা বলতেন হুজুর দুজনকে কেন শোকেন? আল্লাহ রাসূল বলে আল হাসান ওয়াল হুসাইন রাইহা নাতায়া মিনাদ দুনিয়া, রাইহা নাতায়া মিনাদ দুনিয়া, এরা দুজন হলো আমি নবী আমার দুনিয়ার সুগন্ধি ফুল। বলবেন না সুবহানাল্লাহ। ওনার একটা বর্ণনা এসেছে আমি রাসূল যখন এদের সুখী, আমি নবী আল্লাহর জান্নাতের খুশবু পেতে থাকি। সেই ইমাম হাসান হুসাইন, আহা আমার নবীর আওলাদ, আমাদের নবীর আওলাদ শহীদ করে দিয়েছে। নবীর গোটা খানদানকে শহীদ করেছে। একজন খালি হায়াতে ছিলেন, নাম হযরতে আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা, জানে যে গোটা পৃথিবী ছেড়ে ইমামে যাইনুল আবেদিন, ইমামে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, ওটা ওনার নাম, ওনার নাম হলো আলী আওসাদ। লোক বলতে যাইনুল আবেদিন, কারণ উনি এত ইবাদত করতেন, লোকে ওনাকে ডাকতেন যাইনুল আবেদিন, ইবাদতকারীদের সৌন্দর্য। যাইনুল আবেদিন শব্দের অর্থ হলো ইবাদতকারীদের সৌন্দর্য, ইবাদতের সৌন্দর্য। ওনার নাম হলো হযরতে আলী আওসাদ। ইমামে হুসাইনকে আল্লাহ তিনটে ছেলে দিয়েছেন, তিনটে ছেলে। বাপ হলেন হযরতে আলী। এই আলী নামটা এত ভালোবেসে ফেলেছিলেন, আল্লাহ আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী। আল্লাহ আবার আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী। আল্লাহ আবার আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী। একই ঘরে তিনটে ছেলে, তিনটের নামই আলী। চিনবেন কি করে? ওই জন্য বড়টাকে বলা হয় আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাদ, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এই মেজো উনি অসুস্থ ছিলেন, কম বেশি 14 বছর বয়স। তাবুর মধ্যে কারবালার খিমাতে শুয়েছিলেন। উনি একা ফিরেছেন হায়াতে, কুল খানদানের রাসূলকে শহীদ করে দিয়েছেন। নবী পাকের সাহাবাদের জীবনী যদি পড়েন, নবী পাকের এই সমস্ত আওলাদে রাসূলদের যদি জীবনী পড়েন, বুকটা ফেটে যাবে, এত কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল বলেছে যে মদিনা শরীফের একটা গাছের পাতা ছিঁড়বে, স্বামী রাসূলুল্লাহ আমাকে কষ্ট দেবে। মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়লে যদি আমার রাসূলের কষ্ট হয়, আহা নবীর আওলাদকে শহীদ করেছে, ওটা আমার রাসূলুল্লাহর কষ্ট না? বলেন আপনারা, মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়লে নবী বলছে আমাকে কষ্ট দিবা, নবীর আওলাদকে শহীদ করেছে, ওটা আমাদের রাসূলের কষ্ট না? আমাদের সমাজে কিছু আছে বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু, নাউজুবিল্লাহ বলেন,
আস্তাগফিরুল্লাহ বললেন না? কিছু কিছু আছে এজিদের জন্য জানটা কাঁদে। ওহ, এজিদের হাত সাহাবা আর তাবিঈদের রক্তে লাল। সেদিন একটা আলোচনা শুনলাম যে সাহাবারা মানতেন মানে খেলাফতের দায়িত্ব পালনের যোগ্য হলো এজিদ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন আল আইম্মাতু মিনাল কুরাইশ, আল আইম্মাতু মিনাল কুরাইশ, কুরাইশরা নেতৃত্ব দেবে, কুরাইশ নেতৃত্ব দেবে। এই কুরাইশের আলা মাকামে আল্লাহ জান্নাতে বসিয়েছে, তারা হলেন আমার রাসূলের আওলাদ ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এজিদের জন্য এত জলম হয় কেন তোমার? কোন ইমাম এজিদকে কাফের বলেছে? আমাদের ইমাম এজিদকে কাফের বলেন না চুপ করে গেছে? কেউ যদি এজিদকে কাফের বলে এতে কোনো অসুবিধা নাই। এজিদকে কেউ কাফের বলে এতে অসুবিধা নাই, আমরা বলি না, আমাদের ইমাম বলে না। কথা কিছু বুঝছেন না? বুঝে না? এখন এজিদ রাদিয়াল্লাহু হলো কোথা থেকে? ও যে হযরত সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা এই গলাতে দড়ি লাগিয়ে তার দরবারে দামেস্ক এই দড়িটাকে টেনেছিল সাইয়্যিদা সাকিনার গলার দড়ি। বলুন নাউযুবিল্লাহ, যদি হন আস্তাগফিরুল্লাহ। ইমামে হুসাইন হুজুরের ঠোঁট মোবারকে ছুরির বাড়ি মেরে চলে গিয়েছে। সে তোমার কাছে রাদিয়াল্লাহু, লজ্জাও লাগে না? ভালোবাসো। তবে নবী বলেছেন যে যাকে ভালোবাসে তার সাথেই থাকবে। আমরা দোয়া করি তোমরা যেন কিয়ামতে এজিদের সঙ্গেই থাকো। আমরা এজিদের সঙ্গে থাকলে আমরা ইমাম হাসান হুসাইনের সঙ্গে থাকতে রাখি। বলো সুবহানাল্লাহ। যদি বলা গেল না হযরত ইমাম যাইনুল আবেদিন উনি একা ফিরেছিলেন। মাঝে মাঝে হুজুরকে শিকল দিয়ে বেঁধে রাখতেন। মারওয়ানের জামানা মারওয়ান। হযরত ইমাম যুহরি সামনে চলে গেলেন। ও আমার মুরব্বি বাপজানেরা, আওলাদে রাসূল হযরত ইমাম যাইনুল আবেদিন আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দিয়ে চলে গেলেন, সামনে চলে গেলেন। ও আওলাদে রাসূল, ও হযরত যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনি আওলাদে রাসূল, আল্লাহর রাসূলের বংশধর, আল্লাহর রাসূলের খানদান। হুজুর আপনার হাতে শিকল বাঁধা, হুজুর আপনার হাতে শিকল বাঁধা। হুজুর বড় কষ্ট হয়, আপনি যে আওলাদে রাসূল, আপনি যে নবীর খানদান, হুজুর বড় কষ্ট হয়। ও যুবক, আল্লাহর রাসূলের বংশধর হযরত ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিন, এই যুহরি মন খারাপ করো না, কষ্ট তুমি নিও না। আমি যে আওলাদে রাসূল, আমি এই লোহার চেনকে ভয় করি না, এই শিকলকে ভয় করি না। আমি আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি। তা না হলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একবার টান দিয়ে দিন, লোহার শিকল খুলে গেল, লোহার শিকল খুলে গেল। ও বাবা যুহরি, আমি আওলাদে রাসূল, আমি যাইনুল আবেদিন, দুনিয়ার শক্তি আমাকে আটকাতে পারবে না। আমি আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এই শিকল আমাকে ভয় খাওয়ায়। দুনিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে টেনে টেনে শিকল খুলে গেছে। যুহরি, আমি দুনিয়ার শক্তিকে ভয় করি, আমি আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি। অনেকে বলে কারবালা ইমামে হুসাইন পানির অভাবে শহীদ হয়েছে। আল্লাহর এই দ্বীনকে জিন্দার জন্য শহীদ হয়েছে। পানি তানারা যদি চাইতে হাউজে কাউসারে পানি পৌঁছে যেত। বলবেন না? তানারা যদি চাইতে ফোরাত নদী তাদের কদমের কাছে গোলামের মুখে এসে হাজির হয়ে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। পানির অভাবে শহীদ হয়, আল্লাহর দ্বীনকে জিন্দার জন্য শহীদ হয়েছে। কিসের পানির অভাব? রাসূলের আওলাদের। পানি তো রাসূলের আওলাদের হুকুমের গোলাম, ঠিক না? বলবো না না, পানির জন্য নবীর খানদান শহীদ হয়েছে। হক আর বাতিলকে চেনাবার জন্য শহীদ হয়েছে। হক আর বাতিল চেনাবার জন্য শহীদ হয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি চাইলে কি আল্লাহ পাকের হুকুম, নবী পাক চাইতেন না আল্লাহ পাকের দরবারে? অবশ্যই চাইতেন, কিন্তু না,
আল্লাহর বিচারের দিকে তাকিয়ে আছে। আল্লাহ তুমি যাদের খুশি আমিও তাদের খুশি। বলো সুবহানাল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ, এটাই তো নেককার পরিচয়, এটাই তো নবীর আওলাদের নমুনা। ইমাম যাইনুল আবেদিন উনি একা ফিরেছেন কারবালায়, যিনি শহীদ করেছিল নবীর খানদানে, তার মতো একজন যাইনুল আবেদিনের দরবারে হাজির, নিঃস্ব হয়ে গেছে। হুজুর বড় পিপাসিত, পানি পাবো হুজুর। হুজুর হুকুম দিলে পানি দাও, পানি দিল পান করো। হুজুর আরো দিলেন, হুজুর আরো দিলেন, দিয়েই যাচ্ছে। হুজুর হুকুম দিলেন একে অনেক খাবার দাও, বুঝাই করে উটের পিঠে খাবার দিয়েছে। দরবার থেকে চলে গেল, আবার ফিরে এসেছে, এসে বলছে হুজুর হয়তো আপনি আমাকে চিনতে পারেন না, যদি চিনতে পারতেন হয়তো এত আপ্যায়ন করতেন না। নবীর আওলাদ ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, হুজুরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। আমি তো তোমাকে কারবালার জমিন থেকে চিনি, আমি তোমাকে কারবালার জমিন থেকে চিনি, যেদিন তুমি আমার খানদানকে কারবালায় শহীদ করেছো। তাহলে হুজুর এত আপ্যায়ন করলে, পানি দিলেন। হুজুর জবাব দিচ্ছে সেদিনের ব্যবহারটা তোমাদের ছিল, আজকের ব্যবহারটা আওলাদের রাসূলের ব্যবহার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন ইমাম যাইনুল আবেদিন হুজুর আমার কাবা শরীফে চলে গেলেন। কাবা শরীফ তোমার বন্ধ হয়ে গেল। আল্লাহর হাজি বান্দা বান্দিরা মাথা আপনারা ফাঁকা করে দেয়, মাথা আপনারা চেনে চেনে টুকটুক করে দূরে সরে যায়। আল্লাহ হাজিরা জিজ্ঞাসা করলেন তোমার কি বন্ধ হয়ে গেল? কাবা শরীফ কি তোমার বন্ধ হয়ে গেল? আর কি তওয়াফ হয় না? কাবা কি তওয়াফ বন্ধ হয়ে গেল? ও যুবকে আল্লাহ বাগে হাজি বান্দারা জবাব দিয়েছে কাবা শরীফ তওয়াফ বন্ধ হয় না। চোখে কি দেখতে পাও না? চোখে কি দেখতে পাও না? ওই যে দূরে কেটে কেটে আসেন আওলাদের রাসূল, আল্লাহ রাসূলের বংশধর হযরত ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাবা তওয়াফ করবে বলে আসে। জীবনে যে কষ্ট পেয়েছে, জীবনে যে দুঃখ পেয়েছে, আর ওনাকে কষ্ট দিও না, আর ওনাকে দুঃখ দিও না। ইতমিনানের সঙ্গে একা একা আল্লাহ পাকের কাবাটাকে তওয়াফ করতে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই যে দূরে হেঁটে আসে নবীর আওলাদ, যে কষ্ট জীবনে পেয়েছে আর দুঃখ দিও না। ইমামে যাইনুল আবেদিন বলেছিলেন এক ইউসুফ আলাইহিস সালাম গুম হয়ে যাওয়ার জন্য, হারিয়ে যাওয়ার জন্য, ইয়াকুব আলাইহিস সালাম এক ইউসুফ আলাইহিস সালামের জন্য কেঁদে কেঁদে দুটো চোখ বিনয় চলে গেছে, দেখতে পেতেন না। আমার তো কুল খানদানের ইউসুফ চলে গেছে, ওনার এক ইউসুফ যাওয়াতে যদি ওনার হয়, আমার তো গোটা খানদানই চলে গেছে। ইমাম যাইনুল আবেদিন উনি একাই ফিরেছিলেন, ওনাকেও বিষ পান করে শহীদ করেছিল, কম কষ্ট দেয়নি। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা 40 হিজরি কুফা শাসন চালাচ্ছে। কুফা ওনার শাসনটা উনি চেঞ্জ করে কুফায় নিয়ে গেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুফায় শাসন চালাচ্ছে 40 হিজরি, কম বেশি 21 রমাদান, রমাদান শরীফ 21 রোজা, ফজরের নামাজের জন্য মসজিদে যাচ্ছে, ইমামতি করবে। আব্দুর রহমান বিন মুনজির নালা এক জাহান্নামী কিতাব এসেছে, ইবাদত থেকে সাহাবারা লজ্জা পেয়েছিল। ওহ, এই লোকটা এত ইবাদত করে, এই আব্দুর রহমান বিন মুনজির এত ইবাদত, ওর ইবাদতের কাছে আমাদের ইবাদত কিছুই না, ওর ইবাদতের কাছে আমাদের ইবাদতটা কিচ্ছু না। আব্দুর রহমান বিন মুনজির কিতাব এসেছে, তলোয়ারকে ঘাঁচ কেটে ওতে বিষ ঢুকিয়েছে, বিষ। এই তলোয়ারটাকে নিয়ে গিয়ে বিষের মধ্যে ডুবিয়ে রেখেছে। কেন? এই তলোয়ারের বাড়ি হযরত আলীকে মারবো রাদিয়াল্লাহু তাআলা, যদি এর আঘাতে শহীদ না হয়, এই বিষ যদি রক্তের সঙ্গে মিশে যায় তাতেই হবে। এত কঠিন বিষ ছিল, এত কঠিন বিষ। ফজরের সময় তলোয়ারটা চাদরের মধ্যে মসজিদের বাইরে শুয়ে আছে। সেটা খোদা হুজুর উঠিয়ে দিল, ওঠো, ফজরের আযান হয়ে গেছে। সুন্নাত পড়লে সবাই জামাতের সময় হলো, সেটা খোদা হুজুর ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। সব কাতার দেয়। আব্দুর রহমান বিন মুনজির নালায়েক জাহান্নামী এই চাদর জড়িয়ে তলোয়ারটা ভেতরে নিয়ে হুজুরের পিছনে দাঁড়ালো।
সব যখন নামাজে মগ্ন, ছেলে খোদা হুজুর নামাজ পড়তে পড়তে এত মগ্ন হয়ে যেতে কোনো খবর থাকে না। কিতাব এসেছে হুজুরের শরীরে তীর লেগেছে। নবী পাক বলে ছেড়ে দাও, নামাজ অবস্থায় বার করবে। উনি যখন নামাজ পড়ছেন তীরটা টেনেছে, তীর বার হয়েছে, গোস্ত সত্য উঠেছে। হুজুর আহো বলেন না, ওহো বলেন না, জোরে বলেন কি নামাজ হুজুর পড়তেন, ইমামতি করে। এই অবস্থায় মুনাফিক নালায়েক জাহান্নামী আব্দুর রহমান বিন মুনজির তলোয়ারটা বার করে পিছন দিক থেকে হুজুরকে মেরে দিল। ওহ, মেহরাবে পড়ে গেলেন, শহীদ হলেন না, রক্তের সঙ্গে বিষটা মিশে গেল। কিতাবে এসেছে হুজুরের এই জিসিম শরীফের অংশ খসে খসে পড়তে লাগলো, এত কঠিন বিষ ছিল, গোস্ত খসে খসে পড়ে। হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরকে রাতের অন্ধকারে, হুজুরকে রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গল, নাজাফ, এই নাজাফের জঙ্গলে হুজুরকে দাফন করে দিল রাতের অন্ধকারে। কেন? দিনের আলোয় যদি দাফন করা হয়, মুনাফিকেরা লাশ মোবারকটা কবর থেকে তুলে বেয়াদবি করবে। অন্ধকারে নবীর খানদানকে দাফন করা হয়েছে নাজাফের জঙ্গল, রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে। কয়েকদিন পরে জঙ্গলের মানুষ চলে গেল। গাছের কাঠ কুড়াতে লাগে, পাতা কুড়াতে লাগে, জঙ্গলের মধ্যে কি লাগে, একটা জায়গা পরিষ্কার হয়ে আছে, কিছু সাদা সাদা বাঘ ওই জায়গাটা ঘিরে পাহারা দিতে লেগে। ওটা অন্য কিছু না, ওটা অন্য কিছু না, ওটা হলো হযরত শেখ খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের জামানা, ইসলাম দানের চতুর্থ নম্বর খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাচ্চা ছিলেন, হুজুর যখন ছোট ছিলেন, হুজুরকে যেই কোলে নিতে যেত, হুজুর আমার হাতটাকে ঝাড়া মেরে দিতেন, হুজুর আমার হাতটাকে ঝাড়া মেরে দিতেন। আম্মা জান বলেছেন, তুমি কি হায়দার, তুমি কি হায়দার, তুমি কি বাঘ, তুমি কি বাঘ হয়েছো, হাত ঝাড়া মারো কেন? ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের দোয়া কবুল হয়ে গেল। মায়ের দোয়াটা কবুল হয়ে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজুরের কবর খারাপ আল্লাহ পাকের হুকুমে বাগে পাহারা দিয়েছিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের কবর বাঘ পাহারা দিয়েছে। মা দোয়া করেছিল হায়দার, যেই কোলে নিত হাতটা ঝাড়া মারতে, মা বলেছিল হায়দার, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। জঙ্গলের বাঘ হুজুরের কবর পাহারা দিচ্ছে, বলো সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হুসাইন এত শান, এত মাকাম, এত দরজা আল্লাহ দিয়েছে। ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু আনহা দেখছেন নবী পাক দুজনকে নিয়েছেন, দুজনে কুস্তি খেলছেন, বলুন সুবহানাল্লাহ। দুজনে কুস্তি খেলছেন। ফাতিমা যোহরা দেখছেন নবী পাক ইমামে হাসানকে বলে দিচ্ছে, নানা ভাই এইভাবে খেলো, এইভাবে খেলো। ফাতিমা যোহরা এসে বলে, আব্বা আমার হাসান তো বড়, হুসাইন তো ছোট, আপনি বড়টাকে বলে দেন, ছোটটাকে বলবেন না। নবী পাক হেসে হেসে বলে, ফাতিমা আল্লাহ পাক আমি নবী আমাকে দেখাচ্ছেন আমার হুসাইনকে জিবরাইল আলাইহিস সালাম এসে শিখিয়ে দিচ্ছেন বলে আমি রাসূলুল্লাহ আমার হাসানকে শিখিয়ে দিই। জোরে বলুন। জানাদের বাড়ির কুস্তিটাও জিবরাইল আলাইহিস সালাম এসে শিখিয়ে দেন। যে ইমাম হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জানাতে করে আদর করব বলে জিবরাইল আলাইহিস সালামের আশা হয়। জিবরাইল আলাইহিস সালামের সব দুজনকে একটু আদর করব, ফেরেশতার আশা। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কি জীবন আল্লাহ উনাদের করেছে। তাদের জিকির করছি আমরা, জানাদের জিকির করলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেনের আলোচনা স্বয়ং আল্লাহ আল্লাহর রাসূল খুশি, বলুন সুবহানাল্লাহ। জানাদের ভালোবাসায় আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়েছে। সূরা দাহক, সূরা দাহক আল্লাহ আয়াত দিয়েছে, ওয়াইতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তারা আল্লাহর খুশির জন্য
মিসকিনকে, এতিমকে, বন্দিকে খাদ্য খাওয়াতে তারা ভালোবাসে, পছন্দ করে। জোরে বলো সুবহানাল্লাহ। ইমামে হাসান, ইমামে হোসেন অসুস্থ হয়ে গেলেন। ফাতিমাতু জোহরা বললেন, এটা আব্বাজানের কাছে যান, দুজনের জন্য দোয়া আছে আমাদের। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু নবী পাকের দরবারে গেলেন, সালাম দিলেন, কি খবর হুজুর? আমার হাসান হোসেন অসুস্থ হয়ে গেছে, একটু দোয়া করে দেন ওদের জন্য, একটু ওদের জন্য দোয়া করে দেন। নবী পাক বলেন, যাও, আমি নবীর দোয়াতে আল্লাহ ওদের সুস্থ করে। তবে তিনটে রোজা নেব, তিনটে রোজা নেব। হযরত আলী বাড়ি চলে গেলেন। ও জওয়াকে হযরত ফাতিমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল জামাদাম ও হযরত ইমাম হাসান হোসেনের আব্বাজান আল্লাহ নবী কি বললেন? হযরত শেরে খোদা জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ কলিজা টুকু আল্লাহ নবী দোয়া করে দেন, আল্লাহ নবী দোয়া চেয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী হুকুম করে দেন তিনটে রোজা রাখার জন্য, তিনটে রোজা রাখার জন্য। বাড়িতে খাবার মতো কিছু নাই, সেহরির মতো কিছু নাই, ইফতারের মতো কিছু নাই। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, এতটা ভালোবাসতেন, এতটা মোহাব্বত করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে বাইরে চলে গেলেন, মদিনার বাড়ি বাড়ি চলে গেলেন, মদিনার ঘরে ঘরে চলে গেলেন। ও আমি আল্লাহ রাসূলের জামাতা, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী হুকুম করে দিলেন তিনটে রোজা রাখার জন্য। আমার হাসান অসুস্থ, আমার হোসেন বিবাহ হয়ে গিয়েছে, আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছে। খাবার মতো কিচ্ছু নাই, সেহরের মতো কিছু নাই, ইফতারের মতো কিছু নাই। ও তোরা কি আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কিছু কাজ দেবে, আমাকে কিছু কর্ম দেবে, যে কাজটা করলে আমি আলী কিছু টাকা পাবো, যে টাকাটাকে নিয়ে মদিনা শরীফের বাজার থেকে কিছু কিনে বাড়ি যাবো। অন্য বর্ণনায় আছে মদিনা শরীফের বাড়ি বাড়ি চলে গেলেন। ও রাসূলুল্লাহ সাহাবারা, আমি আল্লাহ রাসূলের জামাতা, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাসান, আমার হোসেনের বিমার, আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছে, আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে কিছু নাই, সেহরি করার কিছু নাই, ইফতারি করার কিছু নাই। ও মদিনা শরীফের মানুষেরা, আল্লাহ রাসূলের সাহাবারা, তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে, তোমরা কি আমাকে কিছু ধার দেবে? আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কিছু কিনে বাড়িতে যাবো। অন্য বর্ণনায় পাওয়া যায় খাইবারে সামউন নামক ইহুদি, খাইবারে সামউন নামক ইহুদি কিছু ঋণ নিয়ে বাড়িতে চলে গেলেন। ও যুবকেরা, প্রথম দিন রোজাখানা রেখে নিন, ইফতারির সময় হয়ে গেল, ইফতারির টাইম হয়ে গেল, ইফতারি নিয়ে বসে গেলেন। কি যেন ডাক দিয়ে দিল, কি যেন ডেকে দিল। ও রাসূলুল্লাহ সাহাবী, আমি একজন এতিম, বাবারা মা খানা, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না। আপনি আল্লাহ রাসূলের জামাতা, আপনি শেরে খোদা, আপনি মাওলা আলী, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে কাউকে ফিরিয়ে দেন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতারি খানা তুলে হযরত হাসান, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাতে দিয়ে পাঠিয়ে দিয়ে শুধু পানি দেন ইফতার করেছিলেন। তুমি বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবার পরের দিন রোজা রেখেছে। ইফতারের সময় হলো, ইফতারি নিয়ে বসেছে, ইফতারি করবে, আবার কে যেন ডাক দিয়ে, আল্লাহ রাসূলের জামাতা, আমি একজন এতিম, আমি একজন মিসকিন গরীব, আজ কদিন আমার খাওয়া খাই না, হুজুর না খাওয়া না দেওয়া, আপনার দুয়ারে এসেছি, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকে, আপনি ফিরিয়ে দেন না। হুজুর খোদার যন্ত্রণা সইতে পারে না। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিনের ইফতারি করে পাঠিয়ে দিলেন, শুধু পানি দিয়ে ইফতার করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ।
আবার তৃতীয় দিন রোজা রেখে নবী পাক 3টা রোজা রাখতে বলেছে। ইফতারির সময় হলো, ইফতারি নিয়ে বসেছে, আবার কে যেন আল্লাহ রাসূলের জামাতা, আমি একজন গোলাম, আজ কদিন আমার খাওয়া হয় না, খাওয়া না দাওয়া আপনার দুয়ারে এসে, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে ফিরিয়ে দেন না হুজুর, খোদার যন্ত্রণা আর সইতে পারি। তৃতীয় দিনের ইফতারি তুলে পাঠিয়ে দিলেন, শুধু পানি দিয়ে ইফতার করেছে, বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ দুজনকে সুস্থ করেছে, দুজনকে আল্লাহ সুস্থ করলে ছেলে খোদা হুজুর দুজনকে ধরে নবী পাকের দরবারে যাচ্ছে। নবী পাক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর হাসছেন, বলতেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তোমরা যে 3 দিন মিসকিনের সঙ্গে, ইতিমের সঙ্গে, গোলামের সঙ্গে যে ব্যবহার করেছো, আমার আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গিয়েছে। আল্লাহ কুরআন শরীফের আয়াত দিয়ে দিয়েছে, সূরা দাহার আল্লাহ বলে ওয়ায়াতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ খুশি হয়ে কুরআন শরীফের আয়াত বানিয়ে দিয়েছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাদের করে শহীদ করা হয়েছে, তারা কারা, তাদের মাকামটা কত? সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফে এসেছে, আবু আবুল মানাকিব বলে একটা অধ্যায়, আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বললেন না সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। মান হাব্বাল হাসানাইন ফাকাদ হাব্বা। নবী বলে যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো, বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী, এত মহব্বত করতেন আমাদের নবী। ফাতিমা তো জোহরা কাঁদতে কাঁদতে চলে গেল নবীর দরবার, আব্বা কি খবর? আমার হুসাইনকে খুঁজে পাচ্ছি না, আমার হুসাইনকে খুঁজে পাচ্ছি না, কাঁদছে। নবী পাক বলেন কেঁদো না, চলো সবাই মিলে যাই। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতিমা, হযরত আলী, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন চারজন মিলে বড় হযরত ইমামে হুসাইনকে খুঁজতে। আল্লাহ রাসূল টুক করে গিয়ে একটা বাগানের পাশে দাঁড়িয়ে রাসূলুল্লাহ দেখছেন আর হাসছেন, বলুন সুবহানাল্লাহ। সবাই দেখছেন এই গরম রোদে মরুভূমি বালুর উপর ইমাম হুসাইন শুয়ে আছে। ফাতিমা তো জোহরা মন খারাপ করে বলে, আব্বা আমার হুসাইন এই রোদে শুয়ে আছে, আব্বা আমার কষ্ট হয়, আপনি হাসেন। নবী পাক বলে, মা মন খারাপ করো না, আমি রাসূল যা দেখে তুমি তা দেখতে পাও না। আল্লাহ পাক আমি নবী আমাকে দেখাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম একটা ডানা জমিনে বিছিয়ে রেখেছেন, তার উপর আমার হুসাইন শুয়ে আছেন, আর একটা ডানা দিয়ে আমার হুসাইনকে ছিমো করে রেখেছেন, বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, তাদের মাকামটা কত আলা, তাদের দরজাটা কত আলা আল্লাহ বানিয়েছে। তাদের করে রাসূলুল্লাহ পিঠে করে নিয়ে ঘুরেছে, সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ। না যা ঘোড়া দিলে চাপবো, ঘোড়া আল্লাহর নবীর নূরের হাতটা জমিনের মধ্যে রেখে দিলেন, দুজনকে পিঠে করে তুলে রাসূলুল্লাহ ঘুরছে। নানা ভাই আরো চাপবো, বলুন সুবহানাল্লাহ। নবী পাক উনাদের করে পিঠে করে রেখে দিয়েছে, আহা সুবহানাল্লাহ। কি ভালোবাসতেন আমাদের নবী, কি মোহাব্বত করতেন নবী। সাহাবী নবী দরবারে গেলে আল্লাহ রাসূলের কাছে কোনো প্রশ্ন কোনো বিষয় জিজ্ঞাসা করতে, নবী পাকের নূরের বাদান শরীফকে চাদর দিয়ে ঢাকা, চাদর কথা বলে। সাহাবী দেখছে এই চাদরটা নড়ছে, কি হলো কথা বলছেন নবী, চাদর নড়ে। ফাকাশাফাহু, নবী পাক চাদরটা যখন খুললেন, সাহাবী দেখছে ফাহুয়া হাসান ওয়াল হুসাইন আলা আলী, ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবী পাকের কোলে বসে খেলা করছে, জোরে বলবেন নবী ওনাদের করে কোলে নিয়ে এই চাদর দিয়ে রাসূলুল্লাহ ঢেকে দিতেন, দু ভাই মিলে ভেতরে বসে খেলা করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী, দুজনকে এতটা মহব্বত করতেন আমাদের নবী। জীবনে 25 বার হেঁটে হেঁটে হজ করেছেন, জীবনে 25 বার হেঁটে হেঁটে হজ করেছে দুজনে। কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাদের করে শহীদ করেছে, সাইয়্যিদুনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। হুজুরকে 20 পান করানো হলো, 20 পান করিয়েছিল। এত জ্বলন এত যন্ত্রণা,
হুজুর কানতে কানতে আমার নবী পাকের রওজা শরীফের কাছে চলে গেলেন। নানা যান আমি আপনার হাসান, নানা যান আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলছে, একটু আমার জন্য দোয়া চান নানা যান। আমি আপনার হাসান, গোটা শরীরটা বটে জ্বলে। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকত ওসিলায় আল্লাহ পাক বিষটাকে পানি করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার বিষ দেয়া হলো। আমার নবীর আওলাদ, আমার নবীর আওলাদ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আবার বিষ দেয়া হলো। আবার রাসূলুল্লাহ রওজা শরীফ